নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করব তিনটা সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব। একটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আরেকটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। তিনটা নোটিফিকেশন, তিনটাই পার্মানেন্ট জব, তাই বলে নিয়ে আসলাম। আমাদের ত্রিপুরাতে বেকার সংখ্যা অনেক বেশি, সেই অনুপাতে কিন্তু আমাদের স্টেটে জব অপরচুনিটিটা কম, যে কারণে সেন্ট্রাল জবের দিকেও কিন্তু যাওয়া জরুরি। চলো দেখে নেব ইন্টারভিউ নোটিফিকেশানগুলি। প্রথম ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিয়ে শুরু করছি। যদি ভিডিওগুলি তোমার জব নোটিফিকেশান ডেলি চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি নতুন হয়ে থাকে চ্যানেলে, আর একটা লাইক দিয়ে সাপোর্ট করবে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিয়ে শুরু করছি প্রথমেই। এখানে তোমার 27 নভেম্বর 2024 নোটিফিকেশানটা বের হয়েছে। এখানে দেখতে পারো তোমরা, একদম বেঙ্গালুরু কমপ্লেক্স, পার্মানেন্ট বেসিস, নোটিফিকেশান শুরুতেই বলে দিয়েছে। ঠিক আছে, এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট দুটো পোস্ট আছে। একটা পোস্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, আর একটা হচ্ছে টেকনিশিয়ান সি। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেটা হচ্ছে কোয়ালিফিকেশান কী চাই, তিন বছরের ডিপ্লোমা হতে হবে ইন ইঞ্জিনিয়ারিং। এখানে স্ট্রিম, যে স্ট্রিম দেওয়া হচ্ছে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, এই চারোটা স্ট্রিমে তোমাকে 3 বছরের ডিপ্লোমা হতে হবে। স্ট্রিমে দেখে নেবো, ইলেকট্রনিক্সে 21টা পোস্ট আছে, মেকানিক্যালে 18টা, কম্পিউটার সায়েন্সে 6টা, ইলেকট্রিক্যালে 2টা, টোটাল 47টা পোস্ট আছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টের জন্য। আর যদি কাস্ট ওয়াইজ যায় তাহলে ইউআর আনরিজার্ভড আছে 19টা, ইডাব্লিউএস 5টা, ওবিসি 13টা, এসসি 7টা, এসটি 3টা। ঠিক আছে, আর বেতন যে পে স্কেলটা দেওয়া হবে সেটা হচ্ছে 24,500 থেকে তোমাকে 90,000 যে পে স্কেলটা সেটা দেওয়া হবে। আর প্রত্যেক বছর 3% ইনক্রিমেন্ট লাগবে, যেটা গভর্নমেন্ট রুলসে লাগে। তারপর যাবো টেকনিশিয়ান সি। টেকনিশিয়ান সিতে যে কোয়ালিফিকেশান সেটা দরকার হচ্ছে 12 পাস হতে হবে, প্লাস এক বছরের আইটিআই কোর্স হতে হবে, আইটিআই প্লাস 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ। যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট করেছো তারা, এই যে 4টা স্ট্রিম দেওয়া আছে, এই 4টা ট্রেডের মধ্যে যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছো 1 বছর আর আইটিআই আছে তারা অ্যাপ্লাই করতে পারে, অথবা যারা 12 পাস প্লাস 3 বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট আছে, এই যে স্ট্রিমগুলি এখানে দেওয়া আছে তারা অ্যাপ্লাই করতে পারো। মেকানিক 23টা পোস্ট, ফিটার 4টা, মেকানিস্ট 7টা, ইলেকট্রিক্যাল 3টা, টোটাল 37টা পোস্ট এখানে আছে। আর দুটোটা মিলিয়ে টোটাল 84টা পোস্ট এখানে। টেকনিশিয়ান সি, ইউআর 15টা, ইডাব্লিউএস 4টা, ওবিসি 10টা, এসসি 5টা, এসটি 3টা। এখানে যে টেকনিশিয়ান সির পে স্কেল সেটা হচ্ছে 21,500 থেকে 82,000, 3% ইনক্রিমেন্ট লাগবে বছরে যেভাবে লাগে। এখান থেকে এজ লিমিট দেখে নেব। 1 নভেম্বর 2024 অনুসারে তোমাদের বয়স হতে হবে, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট দেবে দুজনেরই 28 বছর মিনিমাম হতে হবে। আর এখানে যে এজ রিল্যাক্সেশন তোমরা দেখতে পাচ্ছ, ওবিসি এনসিএল, যারা ওবিসি এনসিএল নন ক্রিমিলিয়ার 3 বছর, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব 5 বছর, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে 40% পিডাব্লিউডি, তারা 10 বছর এজ রিল্যাক্সেশন পাবে। আরও এজ রিল্যাক্সেশনের ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে, তোমরা স্টপ করে চাইলে দেখে নিতে পারো। যারা জম্মু কাশ্মীর ক্যান্ডিডেট আছে এফেক্টেড, তাদের জন্য এখানে রিল্যাক্সেশনের রাখা হয়েছে। যারা এক্স সার্ভিসম্যান আছে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এডুকেশন কোয়ালিফিকেশান, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, তার জন্য যে কোয়ালিফিকেশান তোমরা প্রথমেই দেখে নিয়েছো কোয়ালিফিকেশান কী দরকার। এখানে হচ্ছে মার্কস দিয়েছে, কত পার্সেন্ট থাকতে হবে। জেনারেল, ওবিসি, এনসিএল, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে 60% বা এর উপরে থাকতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেট যারা, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে 50% বা এর উপরে থাকতে হবে। এখান থেকে এজ রিল্যাক্সেশন দেখতে পারো, মিনিমাম 18 বছর হতে হবে আর ম্যাক্সিমাম 28 বছর। আর এজ রিল্যাক্সেশন থেকে আবার এখানে শর্ট ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, আর ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা তোমাদেরকে কিন্তু 6 মাস, যারা চাকরি পাবে 6 মাস ট্রেনিং করানো হবে। ট্রেনিংয়ের সময় তোমাদেরকে 24,000 টাকা দেওয়া হবে 6 মাস পর্যন্ত। তারপর তোমাদেরকে যে পার্মানেন্ট পে স্কেল যেটা আছে সেটা লাগু হবে 6 মাস পরে। টেকনিশিয়ানসি প্রথমেই দেখে নিয়েছো কোয়ালিফিকেশান, এখানেও পার্সেন্টেজ সেম। জেনারেল, ওবিসি, এনসিএল, ইডাব্লিউএস 60% বা এর উপরে হতে হবে। আর এসসি এসটি পিডাব্লিউডি যারা আছো তাদের 50% বা এর উপরে হতে হবে। এজ লিমিট এখানেও সেম। হ্যাঁ, দেখতে পারো। এক্সপিরিয়েন্স এখানে কোনো দরকার নেই, এক্সপিরিয়েন্স নীল। মেথড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে, এখানে কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, হেল্ড অ্যাট বেঙ্গালুরুতে তোমাদের এক্সামটা নেওয়া হবে। ঠিক আছে,
আর এর জন্য তোমাদেরকে প্রথমে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা ফিল আপ করার পর যে যার কোয়ালিফিকেশন তো দেবে, তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মস ও কোয়ালিফিকেশন সব স্ক্রুটিনি করার পর, স্ক্রিনিং করার পর, তোমরা যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে, অনলাইন অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড উইল বি সেন্ড অ্যান্ড SMS অ্যান্ড ইমেল। যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে, তুমি যে ইমেল অ্যাড্রেস অনলাইন ফর্ম ফিল আপ করার সময় দেবে, যে ফোন নাম্বার দেবে, ওই ফোন নাম্বারে বা ইমেলে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তারপরে যে মাত্র তোমার এই ইমেলটা আসবে যে হ্যাঁ আমার অ্যাকসেপ্ট হয়েছে, তারপরে কিন্তু তুমি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করবে, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো কম্পিউটার বেসড যে কল লেটারটা সেটা কিন্তু তোমাদেরকে বাই পোস্ট পাঠাবে না বলে দিয়েছে, একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে এখানে সি অপশানে বলে দেওয়া হয়েছে একদম কোনো কনভেনশনাল পোস্ট অফিসেও পাঠাবে না, ইমেলেও পাঠাবে না। এই তোমাদের যে কল লেটার সেটা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইট যখন তোমাদের অ্যাকসেপ্টের মেসেজ আসবে, তারপর তোমরা অফিসিয়াল ওয়েবসাইট টাইম টু টাইম চেক করবে যেন এই রকমের লিস্ট পাবলিশ হয়েছে কি না দেখার জন্যে। এখান থেকে দেখে নিতে পারো তোমাদের যে পরীক্ষাগুলি হবে কীভাবে হবে। দুটোটার জন্য একই রকম প্যাটার্ন। একটা হবে SSC 12 পাস প্যাটার্নের কোশ্চেনের মানটা হবে 12 পাস, আর একটা হচ্ছে ডিপ্লোমা লেভেলের কোশ্চেন করা হবে, বাস এইটুকুই। কিন্তু সিলেবাস দুটোটার একই রকম। এখানে পার্ট 1 জেনারেল অ্যাপটিটিউড 50 মার্ক, কম্প্রাইজ অফ জেনারেল মেন্টাল এবিলিটি, যেটা জেনারেল মেন্টাল এবিলিটি থাকবে, ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপটিটিউড যেটা নর্মাল যে ক্লাস স্ট্যান্ডার্ডের যে অঙ্কগুলি থাকে ওই রকম, আর 2 লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল কম্প্রিহেনশন এবিলিটি, বেসিক নিউমারেসি যে বেসিক যে ম্যাথমেটিক্স যেগুলি আছে ওইগুলি, ডাটা ইন্টারপ্রিটেশন স্কিল অ্যান্ড জেনারেল নলেজ কিছু থাকবে। এখানে পার্ট 2তে 100 মার্ক হবে। পার্ট 2 হবে 100 মার্ক। 100 মার্ক কী হবে? শুধু টেকনিক্যাল প্রফেশন টেস্ট, যে তুমি যে বিষয়টাতে যে ট্রেডে অ্যাপ্লাই করবে, যে ডিসিপ্লিনে মেকানিক্যাল ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যেটাতেই তুমি করবে, সেই তোমার প্রফেশন রিলেটেড তোমাকে 100 কোশ্চেন করা হবে, ঠিক আছে। এখানে তোমাকে পাস করতে হবে। পাস করতে গেলে তোমাকে এখানে 5 মার্ক দেওয়া আছে। জেনারেল OBC EWS ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে দুটোটা পেপারেই মিনিমাম 35% পেতে হবে। যদি কম করেও তুমি পাস লিস্টে আসতে চাও তাহলে 35%, আর এর নিচে হলে ফেল হয়ে যাবে। আর যারা যত বেশি পাবে ততই তো ভালো, যে সবচেয়ে বেশি উপরে থাকবে তাকেই তো সিলেকশন করা হবে। এটা হচ্ছে মিনিমাম মার্কস ধার্য করা হয়েছে। SC ST PWD যারা আছো তোমাদেরকে 30% পেতে হবে দুটোটা পেপারে, পার্ট 1 পার্ট 2, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে ডেট এক্সাম মোটামুটি। দ্য কম্পিউটার বেসড টেস্ট উইল বি হেল্ড ইন টেন্টেটিভলি মান্থ অফ ডিসেম্বর, মানে ডিসেম্বরের মাঝামাঝি অ্যাপ্লাই শুরু হবে, আর তোমার টেস্ট ডিসেম্বরের লাস্টেই হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি এখান থেকে বুঝে নিতে পারো যে তোমার অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি স্ক্রুটিনি করা হবে, আর এক্সামের কিছু আগেই তোমার কাছে মেসেজও চলে আসবে, আপলোড করে দেবে, মানে 10-15 দিনের মধ্যে পুরো প্রসেসিংটা হয়ে যাবে। তো তোমরা ওই মোতাবেক নিজেকে প্রিপেয়ার করে নেবে। অ্যাপ্লিকেশন ফি এখান থেকে দেখতে পারো। অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে 295 টাকা। SC ST PWD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা আছো তাদেরকে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখানে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি, পরে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। এখানে যে টাকাটা দেবে অ্যাপ্লিকেশন ফি, এখানে লিঙ্ক দেওয়া আছে, এটা SBI ব্যাংকের থ্রু দেওয়া হবে, অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে। তোমরা যখন অ্যাপ্লাই করবে এই লিঙ্কগুলি ওপেন করলে তোমরা টাকাটা দেওয়ার অপশন পেয়ে যাবে। গো টু www.onlinesbi.com গেলে এরপরে তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কীভাবে প্রসিডিউরটা পুরোটা দেওয়া আছে, কীভাবে এখান থেকে টাকাটা তোমাদেরকে পে করতে হবে অনলাইন। হাউ টু অ্যাপ্লাই এখানে লিঙ্ক দেওয়া আছে। হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে, এই লিঙ্ক ওপেন করলে অ্যাপ্লাই লিঙ্ক খুলে যাবে, ঠিক আছে। বাকি জেনারেল কিছু ইনস্ট্রাকশন আছে, জেনারেল ইনস্ট্রাকশনগুলি পড়ে নেবে, এগুলির মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডিটেলস থাকে, ঠিক আছে। সময় নিয়ে তোমরা পড়ে নেবে, যেহেতু 3টা নোটিফিকেশন আমি একসঙ্গে করবো, আমার সময়ের ব্যাপার। এখানে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যারা চাকরি বাকরি করো, কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা সেমি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানেই থাকো তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। The candidate have to produce valid government issued photo identity proof the computer, যখন তোমরা কম্পিউটার টেস্টে যাবে তোমাদেরকে ভ্যালিড একটা আইডেন্টিটি প্রুফ সঙ্গে রাখবে, ফটো আইডেন্টিটি, আধার কার্ড রেখে দিলে হবে, ঠিক আছে। বাকিগুলি তো এইগুলি বলেছিলাম, জেনারেল ইনস্ট্রাকশনগুলি একটু সময় করে একটু পরে নেবে।
এগুলিতে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে জেনারেল ইনস্ট্রাকশনগুলিতে। একটা একটা করে ইনস্ট্রাকশন পড়তে গেলে আমার অনেকক্ষণ সময় লাগবে, একটা নোটিফিকেশনে আধা ঘন্টা চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.belindia.in। এই ওয়েবসাইটে তোমরা অফিসিয়াল সব নোটিফিকেশনও পাবে, যত ডিটেলস আছে সব তোমরা এখানে কিন্তু আপলোড করে দেওয়া হবে, তোমরা এখানেই পাবে, ঠিক আছে। এখান থেকে মোটামুটি নোটিফিকেশান শেষ, এটা লাস্ট পেজ নোটিফিকেশান। এখানে দেখো 17 তারিখ হচ্ছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট, এই দেখো দেওয়া আছে বড় করে 17 ডিসেম্বর 2024। আর তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের লাস্টে হবে, মানে এই 17 তারিখের পরে তোমরা কিন্তু টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইট চেক করবে যাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে, কারণ কল লেটার কিন্তু আপলোড করে দেবে। আর এক্সাম তো ব্যাঙ্গালোর হবে, সেন্টারটা শুধু বলে দেবে তোমাদেরকে, ঠিক আছে। চলো যাই পরের নোটিফিকেশানে, পরে যাবো ইন্ডিয়ান কোস্ট গার্ডে। বন্ধুরা এখান থেকে তোমরা দেখে নিতে পারো জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড, মিনিস্ট্রি অফ ডিফেন্স, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, জেনারেল ডিউটি আর টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স 2026-এর জন্য, ঠিক আছে। 26-এর বেসের জন্য এই রিক্রুটমেন্টটা হবে। যাদের এলিজিবিলিটি আছে তারা অ্যাপ্লাই করতে পারো। আমাদের ত্রিপুরাতে ইঞ্জিনিয়ার প্রচুর আছে, যারা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে পাস করে বসে আছো, তোমাদের জন্য ভালো একটা অপরচুনিটি। এখানে জেনারেল ডিউটি জিডি, বয়স 21 থেকে 25 বছর, 1 জুলাই 2024 অনুসারে। এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট রুলসের হিসাবে থাকবে, এখান থেকে দেখিয়ে দিই, এখানে দেখতে পারো। আপার এজ রিল্যাক্সেশন SC ST-র জন্য 5 বছর আর 3 বছর OBC NCL-দের জন্য, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো পোস্ট পার্মানেন্ট বেসিসে রিক্রুটমেন্ট করা হবে। কোয়ালিফিকেশন হবে জেনারেল ডিউটি যেটা, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন শুড হোল্ড এ ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, তোমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। আর দ্বিতীয় যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স সাবজেক্ট আপ টু ইন্টারমিডিয়েট, ক্লাস 12 পর্যন্ত তোমাকে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স থাকতে হবে। 19-এ তো নর্মালি ফিজিক্স থাকেই, তো মানে তোমাকে যে 10, 12 যেটা 11, 12 যেটা, সেটা তোমাকে সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করতে হবে ক্লাস 12 পর্যন্ত। প্লাস আর তোমার যে প্যাটার্নটা হবে, মানে কোয়ালিফিকেশন যে প্যাটার্নটা হবে গ্র্যাজুয়েশনের যে প্যাটার্নটা, সেটা হচ্ছে 10+2+3 স্কিমে হবে, ঠিক আছে। এখান থেকে এটা হচ্ছে জেনারেল ডিউটি, যেটা জেনারেল ডিউটি যে কোনো ডিগ্রি একটা হলেই হবে, কিন্তু তোমাদের ক্লাস 12 পর্যন্ত ম্যাথমেটিক্স আর ফিজিক্স তোমাদের থাকতে হবে। আর টেকনিক্যাল যে টেকনিক্যাল স্ট্রিমে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স 3টা স্ট্রিম আছে। বয়স সেম 21 থেকে 25, 1 জুলাই 2025 অনুসারে। আর কোয়ালিফিকেশান এখানে লম্বা কোয়ালিফিকেশান আছে, তোমরা দেখতে ওর দেওয়া আছে। শুড হোল্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইন, দেখো অনেকগুলি স্ট্রিম দেওয়া আছে, নেভেল আর্কিটেকচার অথবা মেকানিক্যাল অথবা মেরিন অথবা অটোমোটিভ অথবা মেকাট্রনিক্স অথবা ইন্ডাস্ট্রিয়াল অথবা প্রোডাকশন অথবা মেটালুর্জি অথবা ডিজাইন অথবা এরোনটিক্যাল অথবা এরোস্পেস, যে কোনো একটাতে হলে হবে। তারপর আবার ওর আছে, ওর দিয়ে যদি কোনো ইকুইভ্যালেন্ট মানে এই বরাবর কোনো আরও ডিগ্রি তোমার কাছে থেকে থাকে, যেটা ইন্ডিয়ার যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ দ্য ইঞ্জিনিয়ার্স আছে, ওটা দ্বারা রিকগনাইজ করা কোনো সার্টিফিকেট মানে সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা করতে পারবে। এছাড়া আরও অপশান আছে, শুড বি হোল্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এখানে দেখো স্ট্রিম দেওয়া আছে, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন এখানে দেখো স্ট্রিম দেওয়া আছে। তারপর সেম এখানেও সেম, অথবা এর বরাবর যদি কোনো ডিগ্রি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স দ্বারা সাইন করা হয়ে থাকে ইকুইভ্যালেন্ট সমান ডিগ্রি, তাহলেও করতে পারবে। আর শর্ত একটাই, তোমাদেরকে এখানেও শর্ত হচ্ছে তোমাদের ক্লাস 10 মানে ক্লাস 12 পর্যন্ত এই ম্যাথমেটিক্স ফিজিক্স তোমাদের থাকতে হবে। আর তোমাদের এই যে ডিগ্রির প্যাটার্ন, সেটাও কিন্তু 10+2+3 প্যাটার্নে হতে হবে, অন্য কোনো প্যাটার্নে হলে হবে না। এজ রিল্যাক্সেশন দেখে নিয়েছো, ভ্যাকেন্সি দেখে নেবো। কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি জেনারেল ডিউটি জিডি, যেটা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, সেটা 110টা পোস্ট আছে। 110টা পোস্টের মধ্যে SC 13টা, ST 15টা, OBC 38টা, EWS 4টা, আর UR আনরিজার্ভড আছে 40টা। যে কোনো কেউ আনরিজার্ভ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু কাস্ট ওয়াইজ রিল্যাক্সেশন পাবে না। UR মানে জেনারেল ক্যাটাগরি হিসেবে তোমাকে কনসিডার করা হবে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এখানে 30টা পোস্ট আছে, যার মধ্যে SC 4টা, ST 2টা, OBC 9টা, EWS এর নাই, আর রিজার্ভ আছে UR 15টা। টোটাল 140টা পোস্ট ভ্যাকেন্সি এখানে আছে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে, এখানে কিছু এক্সটেবিলিটিস, যে তোমার নামে কোনো কেস থাকতে পারবে না, তোমাকে কখনো কোনো পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে কিনা এরকম, এগুলো একটু পড়ে নেবে। যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারেন এরকম। এখান থেকে কী
সার্টিফিকেট থাকতে হবে, ফার্দার এলিজিবিলিটি ক্যান্ডিডেট, ফাইনাল ইয়ার সেমিস্টার গিভেন বেলো, কী কী ডকুমেন্টস তোমাকে দিতেই হবে এখান থেকে দেখো না, টাইপ অফ কোর্স আর ম্যান্ডেটরি ডকুমেন্টস টু বি হেল্ড বাই দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, যখন তুমি অনলাইন এই কাগজগুলি তোমার লাগবে। মার্কশিট দেখো, সেকেন্ড সেমিস্টার কোন কোন সেমিস্টারের কী কী দিতে হবে এগুলি তোমরা একটু ভিডিওটা স্টপ করে দেখে নিও। সিলেকশন প্রসিডিউর, 1 থেকে 5, এখানে টোটাল 5টা স্টেজ আছে। প্রথম 3টা স্টেজ হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষা, 4 নম্বর স্টেজ হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, 5 নম্বর স্টেজে তোমাকে যুক্ত করা হবে, ঠিক আছে, ইন্ডিয়ান কোস্ট গার্ডে এজ এ। এখানে প্রথম হচ্ছে তোমাকে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, MCQ হবে, নেগেটিভ মার্কিং আছে, একটা প্রশ্নের ভুল জবাবের জন্য 1 মার্ক কাটা যাবে প্রতি ভুল মার্কের জন্য। এখান থেকে দেখে নিতে পারো 2 ঘন্টা, 100 মার্কের পরীক্ষা হবে 2 ঘন্টা। কী কম্বাইন যত স্ট্রিম আছে এখানে সব স্ট্রিমের কম্বাইন্ড একটা পরীক্ষা হবে। তুমি যে স্ট্রিমেরই গ্রাজুয়েট হয় মানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকো না কেন, তোমাদেরকে কম্বাইন্ড এই এক্সামটা তোমাদেরকে দিতে হবে। ইংলিশ 25 মার্ক, রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল এবিলিটি 25 মার্ক, জেনারেল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি অ্যাপটিটিউড 25 মার্ক, আর জেনারেল নলেজ 25 মার্ক। এখানে 100 মার্কের পরীক্ষা তোমাদের হবে। কাট অফ মার্ক এখানে ধার্য করে নি, একটা অথরিটির কাছে কততে কাট অফ করবে কী করবে সেটা তাদের উপরে। নর্মালাইজেশন অফ মার্ক এটা দেখে নিও, সায়েন্স টিমের এরকম ম্যাথমেটিক্স আমার ক্যালকুলেশনের বাইরে, হ্যাঁ, স্টপ করে দেখে নেবে। স্টেজ 2, যারা প্রথম স্টেজ 1 পাস করবে তাদেরকে কিন্তু স্টেজ 2-র পারমিশন দেওয়া হবে। যারা স্টেজ 1-এ ফেল হয়ে যাবে তাদেরকে আর আগে যেতে পারবে না, ওখান থেকে আউট হয়ে যেতে হবে। তারপর স্টেজ 2 হবে, স্টেজ 2ও কিন্তু এক্সামই হবে। স্টেজ 2-তে কী এক্সাম হবে? কম্পিউটারিস্ট কগনিটিভ ব্যাটারি টেস্ট, যেটা CCBT বলে, এবং এর কোনো সিলেবাস কিন্তু দেওয়া হয়নি, এখানে বলা হয়নি কীভাবে এক্সামটা হবে। অ্যান্ড পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট, PP&DT টেস্ট। এখানে দেখো এই যে CCBT টেস্টটা হবে সেটা ইংলিশও হবে, একদম অনলি ইংলিশ, এখানে আর অন্য কোনো ভাষা থাকবে না। আর পরের যে টেস্টটা হবে পিকচার পারসেপশন অ্যান্ড ডিসকাশন টেস্ট, এখানে কিন্তু হিন্দি, ইংলিশ এবং অথবা কম্বাইন দুটোটাই তুমি ইউজ করে করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টেজ 3, স্টেজ 2 যদি তুমি পাস করো তাহলে আসবে তোমার স্টেজ 3। স্টেজ 3 তোমরা এখান থেকে দেখতে পারো, সি অপশানে স্টেজ 3। স্টেজ 3 কী হবে? ইন্টারভিউ। The candidate qualifying for stage 3 will be intermediate competition stage 2. এখানে তোমরা এই 4র্থ লাইনটা দেখতে পারো, এখানে কী কী করা হবে। তোমাদেরকে 3য় লাইনে বলা হয়েছে তোমাদেরকে 5 দিন থাকতে হবে, তোমাদেরকে 5 দিন সময় নিয়ে যেতে হবে এই স্টেজ 3 এক্সামের জন্য। কোথায় হবে? নয়ডাতে হবে, ঠিক আছে, নয়ডাতে যেতে হবে, 5 দিন থাকতে হবে। আর কী কী পরীক্ষা হবে 4র্থ লাইনে দেওয়া আছে। সাইকোলজিক্যাল টেস্ট হবে, গ্রুপ টাস্ক হবে এবং ইন্টারভিউ হবে। এই 3টা টাস্ক একসঙ্গে হবে, তার জন্য তোমাকে 5 দিন ওখানে 5 দিন থাকতে হবে বলে দেওয়া হয়েছে, একদম পরিষ্কার। তারপর হচ্ছে স্টেজ 4। স্টেজ 4-এ তোমাকে মেডিকেল টেস্ট করাবে, দেখো স্টেজ 4-এ লেখা আছে মেডিকেল এক্সামিনেশন। আর স্টেজ 5 হচ্ছে ইন্ডাকশন, তোমাকে যুক্ত করে দেওয়া হবে। মোটামুটি যা ডিটেলস দরকার ছিল তোমাকে এখানে দেওয়া হয়েছে। কীভাবে অ্যাপ্লাই করবে? www.joinindiancoastguard.cdse.in এই ওয়েবসাইটের থ্রু তোমরা কিন্তু আবেদনটা করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিটা দেখে নিই। দেখো তোমাদেরকে কী কী ডকুমেন্টস দিতে হবে এখানে দেওয়া হয়েছে। কম্পালসারি ডকুমেন্ট টু বি আপলোডেড, কী কী ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে তোমরা এখান থেকে ভিডিওটা স্টপ করে একটু দেখে নিও। কোন কোন স্টেজে কী কী ডকুমেন্ট লাগবে এখানে দেওয়া আছে। সময় করে একবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখেন। এই হচ্ছে এক্সাম ফি 300 টাকা। SC/ST যারা আছো তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, বাকিদেরকে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমরা অনলাইন দিতে পারবে বা মাস্টার কার্ড, রুপি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে তোমরা দিতে পারবে, এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখো ট্রাভেল এক্সপেন্স তোমাদেরকে সেকেন্ড ক্লাস ট্রেন ফেয়ার, রেল ভাড়া, সেকেন্ড ক্লাস রেল ভাড়া বা গভর্নমেন্ট বাস বা কোনো যারা SC/ST ক্যান্ডিডেট আছে সবাইকে না, যারা SC/ST ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু দেওয়া হবে। তাই তোমরা ট্রেনের টিকিট বা সরকারি বাসে যদি সরকারি বাসের টিকিটগুলি তোমরা রেখে দেবে, তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এক্সাম সিটি, এখানে তোমাদেরকে কিছু হেল্প
ইমেল আইডি দেওয়া হয়েছে আর ফোন নাম্বার দেওয়া হয়েছে, হেল্পলাইন। তোমাদের যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে এই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড, তাহলে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই ইমেল আইডিগুলিতে তোমরা করতে পারো। হ্যাঁ, রিগার্ডিং এলিজিবিলিটি সিলেকশন প্রসিডিউর, যদি অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসিডিউর হলে উপরেরটা, আর নিচেরটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন এবং পেমেন্ট ইস্যু, যদি পেমেন্ট করতে গিয়ে অসুবিধা হয়, বা অ্যাডমিট কার্ড ইস্যু কোনো সমস্যা থাকে, তাহলে নিচের অপশানটা, এখানে দুটো অপশান আছে, যার যে সমস্যা হবে। দেখো এক্সাম কবে কবে হবে। স্টেজ 1 25 ফেব্রুয়ারি 2025, স্টেজ 2 মার্চ 2025, স্টেজ 3 এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে হবে 2025-এর, আর স্টেজ 4 হবে মে নভেম্বর 2025, আর স্টেজ 5 এন্ড অফ দ্য ডিসেম্বর। এই হচ্ছে তোমার 2026-এ তো তোমাকে কমিশনই করা হবে, ঠিক আছে। বাকি ছোট ছোট কিছু ডিটেলস আছে যেগুলো তোমরা সময় করে একটু দেখে নেবে। এখন চলে যাব এনটিপিসির যে নোটিফিকেশানটা এসছে ওই নোটিফিকেশানটাতে, ঠিক আছে। তোমাদের কিছু মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। এখানে দেখো হাইট কিন্তু 157 সেন্টিমিটার হতে হবে। রিডাকশন ইন মিনিমাম হাইট ফর ক্যান্ডিডেট যারা হিলি এরিয়া আছে এবং ট্রাইবেল এরিয়াস থেকে যারা আছো, অ্যাকর্ডিংস উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস হিসাবে তারা আরেকটু কম করে দেবে, 157 থেকে হয়তো বা 5 সেন্টিমিটার কম করতে পারে, ঠিক আছে। তো আর জেনারেলি নর্মালি 157 হতে হবে, আর যারা ট্রাইবেল এরিয়াস হিল এরিয়াস আছে তাদেরকে 5 সেন্টিমিটার কম করা হবে। ওয়েট প্রপোর্শনালি +-10%। হাইটের সঙ্গে মেডিকেল স্ট্যান্ডার্ড হিসাবে যে ওজন হওয়া দরকার, যে হাইটের মানুষের যে ওজন হওয়া দরকার, তার চেয়ে 10% কম হতে পারে বা 10% বেশি হতে পারে, কিন্তু এর বেশি হলে হবে না, আবার 10%-এর বেশি কম হলে আবার হবে না। এখানে চোখের পাওয়ার দেখে নিতে পারো, হাই সাইড দেওয়া আছে, ট্যাটু রিলেটেড ইনস্ট্রাকশন আছে, দেখে নিতে পারো। মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে, ঠিক আছে। আর ওয়েবসাইট www.joinindiancoastguard.cdsc.in। এখান থেকে তোমাদের যে বেতন দেওয়া হবে, যে পে স্কেল, সেটা লেভেল 10 থেকে শুরু হবে, একদম আপ টু 2,25,000 পর্যন্ত লাস্ট ফিক্সড, যেটা ডিরেক্টর জেনারেল ডিজি, ঠিক আছে। আর প্রথম শুরু হবে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট 56,100 থেকে 1,77,500, যে স্কেলটা আছে সেটা তোমাদেরকে দেওয়া হবে। আদার বেনিফিট এখানে দেওয়া আছে, লাস্ট পেজ তাই বলে উপরে যাচ্ছে না, আমাকে জুম করতে হচ্ছে। এই হচ্ছে আদার বেনিফিট, আরও কী কী বেনিফিট তোমাদেরকে দেওয়া হবে এখানে কিন্তু আছে, অনেকগুলি আরও এক্সট্রা অ্যালাউন্সেস আছে। হ্যাঁ, এখানে একটা কিউআর কোড আছে, তোমরা স্ক্যান করলে দেখতে পারবে। কিউআর কোডটা হচ্ছে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 24 ডিসেম্বর 2024। তো যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য যোগ্যতা আছে, অ্যাপ্লাই করে নেবে। চলো যাই এবার নিউক্লিয়ার থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের অ্যাডভার্টাইজমেন্টটা একটু দেখে নিই। বন্ধুরা, এই হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 16/2024, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্টটা বেরোচ্ছে দিল্লি থেকে, এখানে দুই পার্টে দেখে নেব। ইন্ডিয়াস লার্জেস্ট ইন্টিগ্রেটেড এনার্জি কোম্পানি, ভারতের একটা বড় একটা এনার্জি কোম্পানি। এখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার রিক্রুটমেন্ট হচ্ছে, 50টা পোস্ট আছে। 50টা পর্যন্ত যোগ্যতা কী দরকার, কোয়ালিফিকেশন ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স, সিভিল, প্রোডাকশন, এখানে স্ট্রিম দেওয়া আছে অনেকগুলি, দেখে নেবে তোমরা করে। আর মিনিমাম তোমাকে মার্ক পেতে হবে, 60% মার্কস তোমাকে থাকতে হবে, ঠিক আছে। ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মেকানিক্যাল উইথ 60% মার্কস, উইথ ডিপ্লোমা কাম অ্যাডভান্স ডিপ্লোমা কাম পিজি ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি। তোমাকে ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে 60% মার্কে তোমার কিন্তু ডিগ্রি থাকতেই হবে, উইথ সঙ্গে আবার বলে দিয়েছে ডিপ্লোমা অথবা অ্যাডভান্স ডিপ্লোমা অথবা পিজি ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি ফ্রম সেন্ট্রাল লেবার ইনস্টিটিউট অথবা রিজিওনাল লেবার ইনস্টিটিউট। তোমাকে সেন্ট্রাল লেবার ইনস্টিটিউট অথবা রিজিওনাল, যে স্টেটের রিজিওনাল কোনো লেবার ইনস্টিটিউট থেকে এই ডিপ্লোমা কোর্স তোমাকে থাকতে হবে, ডিপ্লোমা অথবা অ্যাডভান্স ডিপ্লোমা অথবা পিজি ডিপ্লোমা কিসে, ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে, ঠিক আছে, ডিগ্রির সঙ্গে সঙ্গে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। এজ লিমিট 45 বছর, আপার এজ লিমিট জেনারেল ইউআর ক্যাটাগরির জন্য। আর এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, এজ রিল্যাক্সেশনের পার্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে 4 নম্বর পার্টটা দেখছো, এখানে দেখো এজ রিল্যাক্সেশন বলা আছে,
এখান থেকে তোমরা দেখে SC/ST 5 বছর 3 বছর এরকম করে দেওয়া আছে। ভ্যাকেন্সি ডিটেলটা এখান থেকে দেখে নেবে। স্যালারি দেখো, স্যালারি পাবে 30,000 থেকে 1,20,000। আর এখানে পোস্ট ইউআর আনরিজার্ভড আছে 22টা, EWS এর জন্য 5টা রিজার্ভ, OBC 14টা, SC 6টা, ST 3টা, টোটাল 50টা পোস্ট আছে এখানে। ঠিক আছে, এখান থেকে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে তোমরা এখান থেকে দেখে নাও। ডকুমেন্ট টু বি আপলোডেড, কী কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে এখান থেকে দেখে নাও। জেনারেল ইনস্ট্রাকশন দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে, তোমরা দেখে নিচ্ছ। ঠিক আছে, এখানে হচ্ছে সিলেকশন প্রসিডিউর। তুমি যে ডাটাটা অনলাইনে ফিল আপ করবে তার উপরে বেসিস করবে তারা স্ক্রিনিং করে, একটা স্ক্রিনিং করবে, তোমার কোয়ালিফিকেশন পার্সেন্টেজ সব কিছু স্ক্রিনিং করে তোমাকে দুটো টেস্ট হবে। স্ক্রিনিং করে যারা সিলেক্টেড হবে বা শর্ট লিস্টেড হবে তাদেরকে কিন্তু ডাকা হবে। যেরকম সাবজেক্ট নলেজ টেস্ট SKT, আর একটা হবে এক্সিকিউটিভ অ্যাপটিটিউড টেস্ট। তুমি 7 নাম্বার লাইনে দেখতে পারো, 6 নাম্বার লাইনে, হ্যাঁ মাঝখানে দেখো, এই দুটো টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে এখানে। আর এখানে বলা হয়েছে দেখো, পরের লাইনটাতে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তোমাদেরকে এক্সাম সেন্টার কোনটা তোমরা চুজ করতে বলা হবে। যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন অটোমেটিক্যালি এক্সাম সেন্টার আসবে, তোমরা তোমাদের পছন্দ মতো এক্সাম সেন্টার চুজ করে নেবে। কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এখান থেকে ইনস্ট্রাকশন বাকিটি দেখে নিও। এখানে হচ্ছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই। দুটো অপশান আছে, দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, careers.ntpc.co.in, www.ntpc.co.in। এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট ইউজ করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 300 টাকা। দেখো হাউ টু অ্যাপ্লাইয়ের পরের যে কলামটা আছে এটার লাস্ট লাইনের উপর লাইনে দেখো 300 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা SC/ST PWD এক্স সার্ভিসম্যান আছো তোমাদের বা মহিলা আছো তাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, বাকিদেরকে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের 10 ডিসেম্বর 2024। কবে শুরু হবে কবে শেষ হবে এখানে কিন্তু দেওয়া আছে লাস্টে, একদম লাস্ট দুটো 26 নভেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 10 ডিসেম্বর 2024। যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করে নিও। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিয়ে সাপোর্ট করবে, আর অবশ্যই চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডেইলি জব নোটিফিকেশান, কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর কম্পিটিটিভ রিলেটেড নোটসের জন্য। ঠিক আছে, ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। নমস্কার, জয় হিন্দ।